আমরা অতীতেও দেখেছি, যখন বাংলাদেশে কোনো আন্দোলন হয়েছে তখন মাদ্রাসার ছাত্ররা, দিনী ভাইরা, ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা, হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা বিভিন্ন সময় মন্দির পাহারা দিয়েছে তাদের নিরাপত্তার জন্য। আমাদের ধর্ম উপদেষ্টা অত্যন্ত বিচক্ষণ। তিনি এজন্যে দুর্গা পূজা বা হিন্দুদের নিরাপত্তার উদ্দেশ্যে তিনি বলেছিলেন প্রয়োজনে মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিবে। একই কথা আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ বলেছেন। এজন্য মুহতারাম মাওলানা রফিকুল ইসলাম আল মাদানীকে বলবো, অনতিবিলম্বে আপনি আমাদের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালেদ হাফিজাহুল্লাহর বিরুদ্ধে যেভাবে আপনি বক্তব্য দিয়েছেন, অনতিবিলম্বে আপনাকে এই বক্তব্য প্রত্যাহার করার জন্যে আহ্বান করছি। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনারা সকলে গতকাল দেখতে পেয়েছিলেন যে মুফতি আব্দুর রহিম আল মাদানী হাফিজাহুল্লাহ তিনি কয়েকদিন আগে শাইখে চরমনাকে নিয়ে একটি বাজে বক্তব্য দিয়েছিলেন, যেখানে ভাষার কোনো অবস্থা ছিল না। অত্যন্ত অশালীন ভাষায় তিনি কিছু কথাবার্তা বলেছিলেন। আলহামদুলিল্লাহ তিনি বুঝতে পেরেছেন যে আমি কোথাও ভুল করেছি। আলহামদুলিল্লাহ গতকাল মুফতি আব্দুর রহিম আল মাদানী হাফিজাহুল্লাহ তিনি তিনার ভুল স্বীকার করেছেন। এই জন্য আমি আমার অন্তরস্থল থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, ওনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আমি আশা করব অচিরে রফিকুল ইসলাম আল মাদানী হাফিজাহুল্লাহ সহ আরও যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমিরের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা করছেন, আমি বলবো অনতিবিলম্বে আপনারাও জাতির সাথে, উম্মার সাথে আপনাদের বক্তব্য উগ্র করুন, আপনাদের বক্তব্য প্রত্যাহার করুন। ইনশাআল্লাহ জাতি আপনাদেরকে গ্রহণ করে নেবে। আমরা সকলেই অবগত আছি, আমরা সকলেই জানি ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতির জন্যে, দিনের জন্যে কি পরিমাণ খেদমত করেছেন, কি পরিমাণ দিনের জন্যে, দেশের জন্যে তারা মেহনত করে যাচ্ছেন, এটি আমাদের সকলের জানা আছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুহতারাম মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামাত বারাকাতুহুল আলিয়ার বিরুদ্ধে অনেক প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, অনেক বিদ্বেষ ছড়ানো হচ্ছে, ক্ষোভ নিয়ে অনেকেই বক্তব্য দিচ্ছেন। এটি আমরা আমাদের কাছে আশা করিনি। বিশেষ করে আমি মুহতারাম মাওলানা রফিকুল ইসলাম আল মাদানী হাফিজাহুল্লাহকে বলবো, আল্লাহ তাআলা আপনাকে যোগ্যতা দিয়েছে, আমরা আপনাকে অন্তর থেকে মহব্বত করি, ভালোবাসি। আল্লাহ তাআলা আপনাকে মাঠে ময়দানে কথা বলার জন্য আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। আপনি মাঠে ময়দানে কথা বলুন, ইখলাসের সাথে কথা বলুন, জাতির সাথে কথা বলুন, উম্মাহের সাথে কথা বলুন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি, এই পবিত্র মঞ্চ থেকে সাধারণ মানুষ, উম্মাহ পবিত্র মঞ্চ থেকে তাকওয়া শিক্ষা করার জন্য আসে। এই পবিত্র মঞ্চ থেকে উম্মাহ জাতি ভালো মেসেজ নেওয়ার জন্য আসে। দিন নিয়ে ঘরে ফিরে সকল প্রকারের মতামত, মতভেদ ভুলে গিয়ে ঐক্যের আশায় তারা এই মঞ্চে আসে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইদানিং মুহতারাম মাওলানা রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ আপনি যে উদ্ভট বক্তব্য দিচ্ছেন, বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে আপনি যেই পরিমাণ অপপ্রচার করছেন, প্রোপাগান্ডা করছেন, এটি জাতি আপনার কাছে আশা করেন। আপনি কিভাবে আপনি আমাদের ধর্ম উপদেষ্টা, যিনি আমাদের রাহবার মুহতারাম মাওলানা ডাক্তার আফম খালেদ হুসাইন হাফিজাহুল্লাহর বিরুদ্ধে আপনি বক্তব্য দিচ্ছেন, এটি অত্যন্ত দুঃখজনক বিষয়। অথচ একই বক্তব্য আল্লামা মাওলানা সাহেব হাফিজাহুল্লাহ দিয়েছেন, একই বক্তব্য সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম হাফিজাহুল্লাহ দিয়েছেন। কিন্তু আপনি ধর্ম উপদেষ্টা, যিনি আমাদের গৌরব ডক্টর আফম খালেদ হাফিজাহুল্লাহ বলেছেন, আমরা অতীতেও দেখেছি, যখন বাংলাদেশে কোনো আন্দোলন হয়েছে তখন মাদ্রাসার ছাত্ররা, দিনী ভাইরা, ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা, হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা বিভিন্ন সময় মন্দির পাহারা দিয়েছে তাদের নিরাপত্তার জন্য। আমাদের ধর্ম উপদেষ্টা অত্যন্ত বিচক্ষণ। তিনি
এজন্যে দুর্গা পূজা বা হিন্দুদের নিরাপত্তার উদ্দেশ্যে তিনি বলেছিলেন প্রয়োজনে মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিবে। একই কথা আল্লামা মামুল হক হাফিজাহুল্লাহ বলেছে। এজন্য মুহতারাম মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে বলবো, অনতিবিলম্বে আপনি আমাদের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালেদ হাফিজাহুল্লাহর বিরুদ্ধে যেভাবে আপনি বক্তব্য দিয়েছেন, অনতিবিলম্বে আপনাকে এই বক্তব্য প্রত্যাহার করার জন্য আহ্বান করছি। সাথে সাথে আপনাকে বলবো যে আপনার বক্তব্য, আপনার লেখনী, আপনি আরো সংযমী হন, আপনি আরো উম্মাহের জন্য কথা বলেন, দরদ নিয়ে কথা বলেন, আমলি কথাবার্তা বলুন এবং জাতিক ঐক্যবদ্ধের জন্য কথা বলুন। আর একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, আপনি স্ট্যাটাস দিচ্ছেন, আপনি ফেসবুকে লিখতেছেন যে আপনার সাথে যোগাযোগ করতেছে ইসলামী আন্দোলনের বিভিন্ন কর্মীরা, তারা ইসলামী আন্দোলন থেকে পদত্যাগ করবে। বাহ, কি চমৎকার! আপনি অনেক খুশি, আপনি মহা খুশি। আবার দেখতে পাচ্ছি ওলামা শেখ আইমা পরিষদের কয়েকজন আলেম তারা পদত্যাগ করছে, আর এটা আপনি পোস্ট দিয়েছেন, আপনি খুব আনন্দিত। তার মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে কয়েকজন সমর্থক, কয়েকজন কর্মীকে আপনি হতাশ করলেন। আপনার কথায় কয়েকজন অব্যাহতি দিবে? ইসলামী আন্দোলন বাংলাদেশের কয়েকজন নেতৃবৃন্দ, কয়েকজন সমর্থক যদি পদত্যাগ করে আপনি মহা খুশি, আলহামদুলিল্লাহ। আমরা হতাশ নয়। প্রতিদিন হাজার হাজার মানুষ ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করছে। সুতরাং ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে অতীতে কেউ সুবিধা করতে পারে নাই। ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির, নায়েবা আমির, নেতৃবৃন্দ যতদিন পর্যন্ত হকের পথে থাকবে, আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে আছি, থাকবো ইনশাআল্লাহ।